সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাস চাঁদে সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাস চাঁদে সিতারায় বইছে খুশির বান। পাপী তাপী ঝরবে গোনা মাগে ফিরাতের জোয়ারে, পাপী তাপীর ঝরবে গোনা মাগে ফিরাতের জোয়ারে। সারা দিন ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে, সারা দিন ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, জনাব ভাই সাহেব হুজুর কিবলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে ভাইজান স্টেজে যায়। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, রোজ হাসরে ধন্য হব মহান নবী মহান প্রভুর দিদারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগো তারাবি, যেই নামাজে শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী, রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে। সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবে যাব ভুলে দূর হবে মা অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবে যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনেতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মা আমারে, সারা দিনে ক্লান্তি ভুলে সুখ নেব মা ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানি মজলিস, তাহলে আমরা সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নিয়ত করছি তো? আজকের এই জলসায় বসে আল্লাহকে সাক্ষী রেখে আমরা সকলে একসাথে উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ আগামীতে আমরা রোজা আদায় করব। সকলে বলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমি এখানে এসে আমার খুব ভালো লেগেছে, সত্যি বলতে আপনাদের উপরে আমি খুবই খুশি। আমি খুবই খুশি কেন? এখনকার দিনকাল হিসাবে এখন অনেক জায়গায় যাই তো, এই গত পরশুদিন কো ডায়মন্ডে গিয়েছিলাম, মুস্তি থানার পাশাপাশি তো আর কি, ওখানে গিয়েছিলাম একটা মাদ্রাসার দস্তারবন্দি জলসা। জি, আপনারা এখানে প্যান্ডেল দেখেছেন না? এই যে প্যান্ডেল দেখেছেন ভাই, এই প্যান্ডেল করা নেই, শুধু স্টেজটা করা আছে, আর উপরে একটা ছোট একটা ত্রিপল মতন টাঙানো আছে, চারি সাইডে মোটামুটি ফাঁকা, পাশে আছে পুকুর। কি বলেছি? পাশেই পুকুর। আচ্ছা বলুন, মানুষ ওখানে বসা সম্ভব হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। কেন বলুন তো? আপনার এই পুকুরের হাওয়া আর ঠান্ডা আমার দিয়েছে 12টা থেকে 2টা পর্যন্ত টাইম। কথা ভালো করে বোঝেন, 12টা থেকে 2টা পর্যন্ত আমার টাইম দিয়েছে। জি, তার আগে এক বক্তা ছিল, জি, এখন তার জলসা শেষে
এখন লোক বেশি আছে বলে যেহেতু দস্তরবন্দি চলছে তো এখন মাদ্রাসার পাকড়ি দিয়ে দিয়েছি, আমিও উপস্থিত ছিলাম, আমিও থেকে পাকড়িটা দেওয়া, যেই বা পাকড়ি নেওয়া হয়ে গেছে সব আউট। কার কি বলবো, আমার তো নিজেরই কষ্ট হচ্ছে, এখানে ঘেমে যাচ্ছে, আপনার এই জামা খুলে ফেলছে, আমার এটা ব্লেজারটা খুলে ফেলছে, আর ওখানে আমার জন্য ঠান্ডা লাগছে, আর মোটা জেলে মানে ফুল ব্লেজার পরেছিলাম, বুঝতে পেরেছি। তা কি করব, তা পাঁচজনা বসে আবার জলছে, ভালো করে বুঝলেন, আর মায়েরা বোনেরা কিছু আছে। জি, এখন 1 ঘন্টা হওয়ার পরে আমরা যে ভাই বলছে ও হবে, আমরা পাঁচজন আছি, পাঁচজনাই বলে এই পাঁচজনা নিয়ে কি জলসা করা সম্ভব? তা আমি বলছি ঠিক আছে, হ্যাঁ ওরা যখন শুনতে যাচ্ছে নে চোখ কান বুজে খাবা, আমি মোটামুটি একেবারে চোখ কান বুজিয়ে দিয়ে দিয়েছি, টান শুরু করেছি, লাস্ট ওয়াজ করতে করতে বলছে ভাইজান এবার দোয়াটা করে দেন। আমি দেখলাম এখন পুরুষ মানুষ ছেলে মানে পুরুষ মানুষের থেকে আমার মায়েরা বোনেরা কিন্তু ওয়াজ কিন্তু বেশি শোনে, কেন বলেন দিলে, মানে পুরুষ মানুষ ছিল আমার সামনে 5 জন, আর আমার মায়েরা বোনেরা প্রায় 70-80 জন, তার থেকে কম, মানে বেশি ছাড়া বেশি মানে কম হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, কারণ আজকে যে সমাজের যে হালচাল গুলো হয়েছে, জলসা শোনার মতো লোক না, জলসা এখন ফ্যাশন হয়ে গেছে। তবে আবারও আপনাদেরকে আমি বলি, ছোট করে একটা ঘটনা বলে আমি ছেড়ে দেব, ভাইজান নিশ্চয় আমি তো বিয়াদবি করবই না। যাই হোক, আমাদেরকে সর্বদা সর্বসময় এই ইখলাসের সাথে চলতে হবে, এই নিয়তে চলতে হবে যে আমরা যেন আল্লাহকে আমাদের চলাফেরা, ওঠা বসা, শোয়ার মধ্য দিয়ে, ঘুমানোর মধ্য দিয়ে, উঠার মধ্য দিয়ে আমরা যেন সর্বদা সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজামন্দি হাসিল করতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার দোয়াকে আমার আল্লাহ কবুল করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ভয় কাকে বলে, শুনুন একটুখানি ছোট্ট করে বলে দিই। এখন বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল, বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল, যে ওই আবেদ বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করেছিল, এত শারীরিক গঠন দিয়েছিল, ওই আবেদ বান্দাকে যেই দেখতো সেই ওই আবেদ বান্দার প্রেমে পাগল হয়ে যেত। তো আবেদ বান্দার একটা কাজ ছিল, কি কাজ জানেন? কাজটা ছিল ওই খেজুর পাতা দিয়ে ডালা তৈরি করা, আপনার যে বসার আসনগুলো আছে না, এইগুলো তৈরি করা। জি, এখন ওই আবেদ বান্দাটা কি করে, ডালা তৈরি করে আর গ্রামে গ্রামে বেচে। হঠাৎ করে একদিন ওই আবেদ বান্দাটা ডালাগুলো নিয়ে রাজপ্রাসাদের সামনে হাজির। কার সামনে? রাজপ্রাসাদের সামনে। এখন রাজপ্রাসাদের যিনি রানীমা ছিলেন, এই রানীমার একজন দাসী ছিলেন, খাদেমা ছিলেন। জি, এখন এই খাদেমা ওই আবেদকে দেখে ফিদা। জি, ও এখন ছুটতে ছুটতে রানীমার কাছে চলে গেছে, গিয়ে বলছে রানীমা, আপনার রাজপ্রাসাদের সামনে এমন একটা যুবক এসেছে, আপনি যদি তাকে দেখেন পাগল হয়ে যাবেন। এখন রানীমার অর্ডার, যা ওকে ডেকে নিয়ে আয়। রানীমার অর্ডার পেয়ে আপনার এই বাড়িটা ডাকতে গেলে যে রাজপ্রাসাদের ভিতরে আনা হলো। এখন রানীমার কুপ্রস্তাব শুরু হয়ে গেছে। কি কুপ্রস্তাবটা হলো? কুপ্রস্তাবটা হলো যে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো, আমার মনের খায়েশটা তোমরা আমাকে মিটিয়ে দাও, তালি পেছতে হবে না, তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দেব, তোমার অর্থ সম্পদ আমি দিয়ে দেব, তুমি ডালিগুলোকে ফেলে দাও। আচ্ছা বলুন, যে বান্দা আল্লাহকে ভয় করে সে কখনো খারাপ কর্ম করতে পারবে? পারবে না। জি, এখন ওই আবেদ বান্দাটা বারবার করে বলছে, না আমি খারাপ কাজ করতে পারবো না। রানীর হুকুম হয়ে গেল, এখন সমস্ত জানালা দরজাগুলো বন্ধ করে দিতে বলা হলো। জানালা দরজা বন্ধ হয়ে গেল। আবেদ তো বেকায়দায় পড়ে গেছে। আবেদ বলছে, আমাকে একটু জায়গা করে দাও, আমি একটু হাত পা ধোয়ার ব্যবস্থা আমাকে করে দাও, আমি হাত পা ধোতে করব। এখন রানীমা বলল, ঠিক আছে ছাদের উপরে চলে যাও। বাদিকে বলল, তেল সুগন্ধি পানি নিয়ে হাজির হও, আমার ওই প্রেমিক বান্দাটা, আমার ওই প্রেমিকটা আজকে একটু হাত পা ধৌত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এখন আবেদ উপরে গিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো, আমি কোন বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি এমন খারাপ কাজ করতে পারি না। ওই আবেদ বান্দাটা ছাদের উপরে এদিকে ওদিকে ছুটাছুটি করেছে, কোথা দিয়ে লাভার ব্যবস্থা আছে আবেদ বান্দাটা দেখতে থাকে। এক পর্যায়ে কোন রকম ভাবে লাভার কোন পরিস্থিতি তিনি পেলেন।
মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করে চোখের পানি ফেলে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে আর নিজের নাফসকে বলতে থাকে ওগো আমার নাফস তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তার রিজামন্দি হাসিল করার জন্য 70 বছর রাত দিন আল্লাহর ইবাদত বندگی করেছো ওগো আমার নাফস তুমি এমন একটা ধ্বংসতাকের মধ্যে পড়ে গিয়েছো তুমি খারাপ কাজ করবে তুমি জিনা করবে ব্যভিচার করবে ওগো আমার নাফস আল্লাহ দরবারে গিয়ে কি কৈফিয়ত দেবে আল্লাহ দরবারে তো তোমাকে আজ যদি তুমি এমন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও এমন খারাপ কাজ করো তুমি আল্লাহ দরবারে গিয়ে কৈফিয়ত দিতে পারবে না আল্লাহ দরবারে গিয়ে কৈফিয়ত দিতে পারবে না ওগো আমার নাফস তুমি এমন খারাপ কর্মটা করতে পারো না ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা নিজের নফসের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদ বান্দাটা এই নিয়ত করে নিল চিন্তা ভাবনা করে নিল যে ছাদের উপর থেকে লাফ মেরে জমিনের উপরে মারা যাবে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যখনই ছাদের উপর থেকে লাফ মারতে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদ বান্দার উপরে খুশি হয়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিল ওগো ফেরেশতা জিবরিল যাও জমিনে চলে যাও আমার ওই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজামন্দি হাসিল করার জন্য আমার ওই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাতে অসন্তুষ্টি না হয় সেই কারণেতে ও ছাদের উপর থেকে জমিনে পড়ে লাফ মেরে মরে যেতে ইচ্ছা করছে ফেরেশতা জিবরিল যাও জমিনে চলে যাও আমার এই বান্দাটাকে তুমি সহি সালামতের সাথে জমিনে লাভিয়ে আনো আমার এই বান্দাটা যেন কোনো প্রকার কষ্ট না হয় আমার এই বান্দাটা যেন কোনো প্রকারের কষ্ট না পায় ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিল ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জমিনের উপরে চলে আসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদ বান্দাটা নেককার বান্দাটা আল্লাহ ওয়ালা বান্দাটা হযরত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপরে বসিয়ে সহি সালামতের সাথে জমিনের উপরে লাভিয়ে দিয়েছিল জোরে হবে না আমার আল্লাহর যে হয়ে যাবে আমার আল্লাহর যে হয়ে যাবে আমার আল্লাহ তার হবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা আমি আল্লাহ আমার স্মরণ করো ফাযকুরুনি তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব জোরে বলুন আবেদ বান্দাটা আল্লাহ স্মরণ করেছিল না করেনি করেছিল না আল্লাহ স্মরণ করেছিল আমার আল্লাহ ওই আবেদ বান্দার ওই বিপদ থেকে রক্ষা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সর্বদা সর্বসময় আমার আল্লাহর স্মরণটা করতে হবে কিতাবের মধ্যে এসেছে বান্দার গুনাহ maaf করে না বান্দার গুনাহ maaf করবে না বান্দার আল্লাহ গুনাহ maaf করবে না কে বলেছে গুনাহ maaf করবে না কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হচ্ছে ভাই অসুবিধা হচ্ছে তাহলে আমি লেবে যাব একটু পরে জি যে কথা বলছিলাম জি এক যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন এমন একটা গুনাহের কথা বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কেঁদে ফেললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন জি আল্লাহর নবীর কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছে হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করছে বাবা ওমর কি হয়েছে বাবা কি কান্নাকাটি করছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আমার কাছে একটা যুবক এসে আমার কলিজাটা পুড়িয়ে দিয়েছে আমার কলিজাটা পুড়িয়ে দিয়েছে আল্লাহর নবী উমরকে বললেন উমর তুমি ডাকো ওই যুবককে ডাকো যুবকটা যখন আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো আল্লাহর নবী যুবককে ডেকে বলছে বাবা যুবক তুমি কি অন্যায় করেছো বাবা যুবক কি খারাপ কাজ করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলতে বড্ড লজ্জা করে বাবা যুবক বলো না তুমি কি এমন অন্যায় করেছো আল্লাহর সাথে কি শিরক করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না আল্লাহর সাথে শিরক করি বাবা যুবক
আল্লাহর সাথে শিরিক করনি, তাহলে কি তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, আমি কাউকে হত্যা করিনি। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আমার যুবককে ডেকে বলেছিল, বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত আসমানটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আমার যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিনটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আমার যুবককে ডেকে বলেছিল, বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড় পর্বতগুলোকে সৃষ্টি করেছে সেই পাহাড় পর্বতটা বড়? আল্লাহর নবীর কথাটা শুনে যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী যুবককে ডেকে বলেছিল, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসিটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী আমার যুবককে ডেকে বলেছিল, বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহ বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড়? তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আপনাকে জানিয়ে দিলাম আমার গুনাহের থেকে আমার আল্লাহ তিনি হলেন বড়। জোরে হবে না? আল্লাহর নবী যুবককে ডেকে বলছে, যুবক বলো তোমার গুনাহ বড় না আল্লাহর সাত আসমান বড়? তোমার গুনাহ বড় না আল্লাহর সাত জমিন বড়? ওগো যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসিটা বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহর নবী শেষে বলছে, বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহ বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড়? যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবক, আপনাকে জানিয়ে দিলাম আমার গুনাহ থেকে আমার আল্লাহ তিনি হলেন বড়। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে চিন্তা করো না, তুমি যখন আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছো, সেই রবকে বড় রব বলে মেনে নিয়েছো, সেই রবকে প্রভু বলে বড় প্রভু বলে মেনে নিয়েছো, সেই স্রষ্টাকে বড় স্রষ্টা বলে মেনে নিয়েছো, আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই বড় রব, বড় আল্লাহ, বড় স্রষ্টা আমার জীবনে বড় 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 গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলো। আল্লাহর নবী যুবককে ডেকে বলছে, বাবা যুবক, বলো কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে বড় লজ্জা করে। আরে বাবা বলো না কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পেশায় একজন কাফন চোর। পেশায় কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 7 বছর একাধারে আমি কাফন চুরি করছি। কত বছর? 7 বছর কাফন চুরি করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কিছুদিন আগে একটা সুন্দরী রমণী তিনি মৃত্যুবরণ করেছে। তার ফ্যামিলির লোক, গ্রামবাসী যখন তাকে কাফন দাফন করলো, কাফন দাফন করার পরে চলে গেল, আমি যুবক, আমার অভ্যাস অনুযায়ী আমি কি করলাম, এই কবরের মধ্যে লাফলাম, লেবে ওই মহিলার, ওই যুবতী মহিলা কাপড়ের কাপড়টা আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কবর থেকে উঠে চলে আসছিলাম ঠিকই, ইয়া রাসূলুল্লাহকে শয়তান আমাকে এমন ভাবে পাকড়াও করলো, শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিল, আমি আবার কবরে লেবে গেলাম, গিয়ে ওই মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেললাম, খারাপ কাজ করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন ওই মৃত মহিলার সাথে খারাপ কাজ করলাম, খারাপ কাজ করে চলে আসি, মৃত মহিলাটা আমার পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, যুবক, তুমি কি সেই রবের ভয় করো না যে রব হবে বিচারকের বিচারক? এই যুবক, তুমি আজকে আমাকে মৃতদের দেশে আমাকে উলঙ্গ করে গেলে। যুবক, আমাকে কাল কিয়ামতে মহাময়দানে মুসিবতের দিন আল্লাহর কাছে উলঙ্গ অবস্থায়, নাপাকি অবস্থায় দাঁড় করালে। যুবক, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহর নবীর কাছে যখন এমন কথা বল, আল্লাহর নবী লাল হয়ে গেলে, লাফ মেরে দাঁড়িয়ে গেলে, যুবককে ঘাট ধাক্কা দিয়ে আল্লাহর নবী পার করে দিলেন। আল্লাহর নবী পার করে দিলেন।
তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আদবের সাথে দাঁড়িয়ে যায় আমরা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর